আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা স্পেসিফিক কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমরা একটা চ্যানেল রিভিউ করব। সেটা হচ্ছে আমার ভিডিওতে সেই চ্যানেলটা একটা কমেন্ট করেছে। আমার অন্য একটা ভিডিওতে সেই চ্যানেলটা কমেন্ট করেছে যে এদিকে আমার ৪ দিন হয়ে গেল কিন্তু আমার কোনো ভিডিওতে এখনো ভিউজ আসে না। সো আমরা দেখুন স্ক্রিনে এই চ্যানেলটা শেয়ার করে দিলাম। আমরা এখন সেই চ্যানেলটা রিভিউ করব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন এখানে। সো এই চ্যানেলটার মধ্যে আমরা যখন এই কমেন্টটা দেখতে পেলাম তখন আমরা ভাবলাম যে এই চ্যানেলটা একটু দেখে আসি কি অবস্থা। সো আমরা এখন এই চ্যানেলের মধ্যে চলে গেলাম। এই চ্যানেলটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছে ২ বছর আগে। ২ বছর হয়ে গেছে, লং টাইম একটা সময়। তিনি সাবস্ক্রাইব গেইন করেছে ১৬টা। সো আমরা এখন ভিতরে যখন যখন আমরা গেলাম তখন আমরা গিয়ে দেখি তিনি যে মিস্টেকটা করেছে সেটা হচ্ছে চ্যানেলটার নাম হচ্ছে কাপল ফ্যাশন। কাপল ফ্যাশন চ্যানেলটায় আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবার সংখ্যা ১৬ এবং তিনি ভিডিও দিয়েছে ভালোই ২০ প্লাস ভিডিও দিয়েছে এবং তিনি চ্যানেল ক্রিয়েট করেছে ২ বছর আগে। এখন এখানে সমস্যা হচ্ছে তার চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ কিন্তু মোটামুটি আছে। দেখুন এখানে প্রথম ভিডিওটা যেটা সাম্প্রতিক আপলোড করছে এটা কিন্তু ১৩০ মতো ভিউজ এসেছে। নিচেরটা এসেছে হচ্ছে আপনার ২৮৮টা ভিউজ এসেছে। এগুলো কিন্তু মোটামুটি ভালোই ভিউজ এসেছে। কিন্তু তিনি যে ভুলটা করেছে সেটা হচ্ছে ভুলটা বলতে কি তিনি যে ভুলটা করেছে সেটা হচ্ছে লং টাইম গ্যাপ দিয়েছে। আমি যদি আপনাদের দেখাই, দেখুন এখানে কিন্তু তিনি ২ বছর আগে কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে এবং সাম্প্রতিক আবার ৪-৫ দিন আগে থেকে কিন্তু ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছে। সো এই চ্যানেলটা কিন্তু কুকিং রিলেটেড ভিডিও বানিয়ে থাকে। সো এই জন্য কিন্তু এখনো কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু তিনি এরকম ভিউজ পাচ্ছে ১০০, ১০০, ২০০ এরকম কিন্তু ভিউজ পাচ্ছে। সো আপনারা যে ক্যাটাগরি কাজ করেন না কেন, আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না। ভুলটা কি? ভুলটা হচ্ছে কোনো চ্যানেল, বিশেষ করে যখন একটা চ্যানেল আপনি ক্রিয়েট করবেন তখন শুরুতে আপনাকে কিন্তু ধারাবাহিকভাবে কাজ করতে হবে। আপনি যদি কনসিস্টেন্সি মেইনটেইন না করে কাজ না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডাউন থেকে কখনো কিন্তু গ্রো করবে না। কাপল ফ্যাশন চ্যানেলটা আমরা এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছি ইনি যে ভুলটা করেছে, আমি আপনাকে বলছি যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন, কাপল ফ্যাশনের যে ওনার, ছেলে হোক বা মেয়ে হোক, ভাই অথবা বোন যাই বলি না কেন, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বিশেষ করে আপনাকে ডেডিকেট করে এই ভিডিওটা তৈরি করা। সো এটা হচ্ছে আপনি যদি এই ভুলটা হচ্ছে কি আপনি লম্বা পরিমাণ একটা গ্যাপ দিয়েছেন। আপনি দেখুন যখন আপনার চ্যানেলটা যখন শুরু করেছিলেন তখন কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউজ এসেছিল। 1.6 দেখলাম একটা ভিডিওতে ভিউজ চলে এসেছে। এরকম কিন্তু ভিউজ হতো। আপনি যদি স্টার্টিং পয়েন্টে যদি আপনি কন্টিনিউ কাজ করতেন। জানি না কোন কারণে আপনি ২ বছর গ্যাপ দিয়েছেন। ২ বছর পরে আবার এখন সাম্প্রতিক ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছেন। আমি সবাইকে বলব, বিশেষ করে আমার সাবস্ক্রাইবারদের বলব যে আপনারা কখনোই লং টাইম কোনো চ্যানেলের মধ্যে, সেটা যে ক্যাটেগরি হোক না কেন, টেক, এন্টারটেইনমেন্ট, ব্লগ, কুকিং, গেমিং সব চ্যানেলের মধ্যেই একই রুলস। আপনাকে কিন্তু লং টাইম কখনো গ্যাপ দেওয়া যাবে না। কাপল ব্লগ চ্যানেলের ওনার কি করেছে ২ বছর আগে ২ বছর আগে তিনি ভিডিও দিয়েছিল লাস্ট এবং সাম্প্রতিক ৪-৫ দিন আগে থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিয়েছে। সো এতে করে কি হয় চ্যানেলের মধ্যে যে অ্যালগরিদম যে কাজ করে এটা কিন্তু ডাউনে বসে যায়, ডাউন হয়ে যায়। এর জন্য কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। সো আমি আপনাদের সাজেশন দেব, কাপল ফ্যাশনস যে চ্যানেলের ওনার, আমি আপনাকে সাজেশন দেব এখন থেকে এই ভুলটা আর করবেন না। চ্যানেলের মধ্যে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। আপনি যে কদিন সময় পারেন, আপনি যে কদিন পর পর ভিডিও দিতে পারেন সেই কদিন পর পর ভিডিও দেবেন এবং এটা রাখতে হবে, ধারাবাহিকভাবে কাজ করতে হবে। তাহলে দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করা শুরু করে দেবে। ভিউজ আসলো না, সাবস্ক্রাইবার আসলো না, ওয়াচ টাইম আসলো না, এই সকল চিন্তা শুরুর দিকে কিন্তু এগুলো চিন্তা বাদ দিতে হবে। মিনিমাম আপনাকে কন্টিনিউ ৩ মাস, ৪ মাস কি ৬ মাস কাজ করতে হবে। আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসলেই কিন্তু আপনার সাবস্ক্রাইবার আসবে। ভিউজ আসলে কিন্তু ওয়াচ টাইম আসবে। শুরুতেই আমরা তো সাবস্ক্রাইবার ধার করে নিয়ে আসি। আমরা একে অপরকে সাপোর্ট করি, স্প্যামিং কমেন্ট করি, সাবস্ক্রাইবার নিয়ে আসি। আমার সাবস্ক্রাইবার হয়ে যায় ১,০০০ কিন্তু কোনো ভিডিও ফেললে কোনো ভিউজ আসে না। আমার ৫,০০০ সাবস্ক্রাইবার দিয়ে আমার লাভ কি? আপনি এই বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে আপনি সাবস্ক্রাইবার চেয়ে নেওয়া থেকে বিরত থাকবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কি ভুলটা করেছি। ফ্রেন্ডসদের কাছ থেকে সাবস্ক্রাইবার নিয়ে নেওয়া জোর করে,
কমেন্টে গিয়ে আমরা একে অপরকে সাপোর্ট করি, আমরা সাব ফর সাব করি, এই সকল সমস্যাগুলো যদি আপনারা নিজেরাই তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটা কখনোই গ্রো করবে না। গ্রো করার আগে ডাউনে চলে যাবে। কারণ আপনার মনে করুন আপনি ফ্রেন্ডসদের কাছ থেকে সাব ফর সাব করে আবার সাপোর্ট নিয়ে নিয়ে আপনি সাবস্ক্রাইব তৈরি করেছেন 5,000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলের মধ্যে আছে, বুঝলাম। এখন আপনি ভিডিও ফেলছেন, আপনার ভিউজ আসছে 50টা, তাতে ইউটিউব কি মনে করবে? আপনার চ্যানেলের মধ্যে 5,000 সাবস্ক্রাইবার, আপনার নিজের লোক, যেটা আপনার অডিয়েন্স, আপনার 5,000 সাবস্ক্রাইবারের মধ্যে ভিউজ এসেছে হচ্ছে 50টা, তাতে ইউটিউব কি মনে করবে? ইউটিউব মনে করবে আপনার যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কোয়ালিটিফুল না, সেই ভিডিওটার মধ্যে কোনো প্রকার কোয়ালিটি নেই, এটা ইউটিউবে চলনসই না, মানে এটা ইউটিউবের জন্য পারফেক্ট না, ইউটিউবে এই ভিডিওটা লোকজন দেখছে না। তার জন্য 5,000 সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউজ আসছে 50টা। এই জন্য ইউটিউব কিন্তু দেখতেছে যে আপনার চ্যানেলের মধ্যে 5,000 সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিডিও ফেললে ভিউজ আসে হচ্ছে 50টা। তাহলে ইউটিউব কি পাগল হয়েছে যে আপনার 5,000 সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিউজ এসেছে 50টা, সেই ভিডিও আবার বাইরের লোকের কাছে দেবে দেখার জন্য, ইমপ্রেশন দেবে? কখনোই না। ইউটিউব তখনই ইমপ্রেশন বেশি করে দেয় যখন আপনার চ্যানেলের মধ্যে যদি 10টা সাবস্ক্রাইবার থাকে অর্গানিক, যেটা অ্যাক্টিভ, আপনি কোনো প্রকার সাব ফর সাব করে ওয়াচ ফর ওয়াচ করে নিয়ে আসেননি, এটা আপনি ভিডিও আপলোড করেছেন, ভিডিও ভিউজ এসেছে, সেখান থেকে অর্গানিক সাবস্ক্রাইবার এসেছে। যদি 10টা সাবস্ক্রাইবার থাকে আপনার, তারপরও আপনার সেই 10টা সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আপনি যদি ভিডিও আপলোড করেন, আপনার যদি ভিউজ আসে হচ্ছে 20টা, সাবস্ক্রাইবার আপনার 10টা অর্গানিক, ভিউজ এসেছে হচ্ছে 20টা, তাহলে ইউটিউব কিন্তু মনে করবে যে হ্যাঁ এটা পজিটিভ সাইড, এটা কিন্তু ভিডিওটা কিন্তু দম আছে, ভিডিওটা কোয়ালিটিফুল হয়েছে, সাবস্ক্রাইবার 10টা, ভিউজ এসেছে 20টা। তাহলে এই ভিডিওটা আমরা আরেকটু ইমপ্রেশন দিয়ে দেখি কীরকম অডিয়েন্সরা এটা গ্রহণ করে, তখন কিন্তু ইউটিউব আপনাকে আরও ওই ভিডিওর উপরে কিন্তু বেশি ইমপ্রেশন পাঠাবে, তখন কিন্তু আবার ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হবে বেশি করে। আপনারা শুরুতেই সাবস্ক্রাইবার জন্য পাগল হন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, আমরা একে সাপোর্ট করি, আসলে আমরা সাপোর্ট করি। আমি একটা প্রশ্ন আপনাদের রাখতে চাই, সেটা হচ্ছে আমি আজকে এই ভিডিওতে আমাদের একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যারা সাব ফর সাব করেন, যারা ওয়াচ ফর ওয়াচ করেন, তাদের আমি বলবো, মনে করুন সাব ফর সাব করে ওয়াচ ফর ওয়াচ করে সাপোর্ট নিয়ে নিয়ে আপনার সাবস্ক্রাইবার হচ্ছে 500 সাবস্ক্রাইবার গেইন করেছেন আপনি এই সাপোর্ট নিয়ে নিয়ে। আমার প্রশ্ন, আপনি যখন ভিডিও আপলোড করেন আপনার ভিউজ কতগুলো আসে? পার ভিডিওতে আপনার ভিউজ কতগুলো আসে? সাবস্ক্রাইবার তো 500 হয়ে গেছে, সাব ফর সাব করে সাপোর্ট নিয়ে নিয়ে আপনার ভিডিও ফেললে ভিউজ কতগুলো আসে? আমি আইডিয়া করে বলতে পারি, যদি আপনার অর্গানিক যদি 500 সাবস্ক্রাইবার থাকে তাহলে সেখান থেকে মিনিমাম 100-150 পর্যন্ত কিন্তু অর্গানিক ভিউজ আসবে, যদি সেই ভিডিওগুলো অ্যাক্টিভ এবং অর্গানিক হয়ে থাকে, যদি আপনার সেই ভিডিওগুলো সাবস্ক্রাইবারগুলো যদি আপনার ভিডিও থেকে এসে থাকে, তাহলে সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই দেখবে। কিন্তু যখন আপনি সাপোর্ট নিয়ে নিয়ে একে অপরকে সাবস্ক্রাইব করে করে সাব ফর সাব করে যখন আপনি ভিডিও আপলোড করবেন, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বেশি করবেন, 500-1000 বানাবেন, তখন কিন্তু আপনার ভিডিও ফেললেও কিন্তু তারা কি করবে, জাস্ট একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে, বেরিয়ে চলে যাবে, কোনো প্রকার ওয়াচ টাইম দিবে না। তারা এটা প্রমাণ করে রেখে গেল যে আমি আপনার ভিডিও দেখেছি, এই জন্য কিন্তু কমেন্ট করে যাবে এবং লাইক দিয়ে যাবে, আপনি এটাই খুশি তিনি আমার ভিডিও দেখেছে, কিন্তু কত টাইম দেখেছে বা ফুল টাইম দেখেছে কি না এটা কিন্তু আপনি বুঝবেন না, কারণ আপনারা ওয়াচ স্টুডিও অ্যাপটা ব্যবহার করা জানেনই না। অডিয়েন্স রিটেনশন বলে যে একটা অপশন আছে, যেটা বিষয় আছে, সেটা হচ্ছে কতক্ষণ একটা অডিয়েন্স ইউটিউবে ভিডিও দেখেছে আপনার ভিডিও, সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। 10 সেকেন্ড ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করে যদি বেরিয়ে চলে যায়, তাহলে আপনার সেই ভিডিও কখনোই ভাইরাল হবে না ইউটিউবে। ইউটিউব মনে করবে আপনার ভিডিওতে কোনো কোয়ালিটিফুল না, আপনার ভিডিও কোনো গ্রহণযোগ্য না, অডিয়েন্সরা দেখতেছে না, এই জন্য 10 সেকেন্ড দেখে ক্লিক করে চলে যাচ্ছে। সো আমি রিকোয়েস্ট করব, আপনারা বিশেষ করে আমার সাবস্ক্রাইবার যারা আছেন, কখনো কারো কাছ থেকে সাপোর্ট নেবেন না, কারো ভিডিওর কমেন্টে গিয়ে লিঙ্ক শেয়ার করবেন না, ভিডিওর লিঙ্ক বা চ্যানেলের লিঙ্ক, এবং বলবেন না যে আমরা আসলে একে অপরকে সাপোর্ট করি, আমরা একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাই। সাপোর্ট করে কখনো আগেও এগিয়ে যায়নি, এখনও এগিয়ে যাবে না, আমার কাছ থেকে লিখে নিতে পারেন, আপনি লিখে নিতে পারেন যে এখন পর্যন্ত যতগুলো চ্যানেল 5 বছর, 10 বছর, 8 বছর যতগুলো চ্যানেল সাপোর্ট নিয়ে নিয়ে এগিয়ে গেছে, সাপ করে করেছে, এখন পর্যন্ত কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কোনো সফলতা পায়নি, আপনি লিখে নিতে পারেন। আপনাকে ভিডিও আপলোড করতে হবে 0 সাবস্ক্রাইবার থেকে, ভিডিও আপলোড করতে হবে, সেখান থেকে ভিউজ আনতে হবে, ভিউজ থেকে কিন্তু সাবস্ক্রাইবার আনতে হবে, তখনই আপনার চ্যানেলটা কিন্তু
অর্গানিক কিন্তু গ্রো করবে। সাপোর্ট নিয়ে কখনো আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করে না ভাই। সো এই বিষয়টা আপনি সতর্ক থাকতে হবে। কাপল ফ্যাশন চ্যানেলটা যারা আমি রিভিউ করলাম আজকে, অবশ্যই আপনি এই জিনিসটা মাথায় রাখবেন, কখনো সাব ফর সাব করবেন না, কখনো ওয়াশ ফর ওয়াশ করবেন না, কারো কাছে সাপোর্ট চাবেন না। আপনি আমি সাজেশন দেবো আপনাকে রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে এবং আপনি যে কদিনে পারেন, 1 দিন পর পর, 2 দিন পর পর, 7 দিন পর পর, আপনি যে টাইমেই পারেন আপনি সেই টাইমে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করলে আপনি দেখবেন এক কিছু দৌড়াচ্ছে, গ্রো করার তো দূরে থাকে, দৌড়াচ্ছে দেখবেন, তখন ভিউজ ঠেকায় কি। সো আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনার বিষয় ছিল। যদি বিষয়টা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, বিষয়গুলো আলোচনা কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম বা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার্স হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।